এই মুহূর্তে আমরা যেটি দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি ঠাকুরগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিতে গেছেন এবং সেখান থেকে সরাসরি আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ঠাকুরগাঁও থেকে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁওতে তার আসরে তিনি ভোট দিচ্ছেন এবং তিনি এই মুহূর্তে ব্যালট পেপার সংগ্রহ করেছেন এবং তিনি ব্যালট পেপার সংগ্রহ শেষে তিনি যেই বুথ রয়েছে সেই বুথে গোপন বুথে যে তিনি সেখানে কিন্তু তার যেই নির্দিষ্ট যে প্রতীক সেই প্রতীকে তিনি সিল দিবেন এবং সিল দিয়ে সেটি পরবর্তীতে স্বচ্ছ ব্যালট বক্সে ফেলবেন। আমরা ঠাকুরগাঁওয়ের একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভোট দেওয়ার কেন্দ্র সেটি দেখতে পাচ্ছি। এরপরে আমরা কয়েকজনের দিকে বিশেষ নজর থাকবে আজকে। সেটি হচ্ছে গুলশানের দুটি কেন্দ্রে, একটিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি ভোট দেবেন এবং গুলশান আরেকটি স্কুলের কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন এবং 300 ফিটে এলাকায় আরেকটি স্কুলে জামায়াতের আমির তিনি কিন্তু তার নিজের ভোট প্রয়োগ করবেন। এই সবগুলো জায়গায় আমরা একের পর এক সেই দৃশ্য সরাসরি আমরা সম্প্রচার করব এবং আপনারা সরাসরি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায় সেটি দেখতে পাবেন। অরিন, আমরা কিন্তু যেটি দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তিনি সিল দিয়ে আসছেন এবং আপনি দেখুন ব্যালট বক্সে এবং এবার কিন্তু দুটি ব্যালট দেখুন, একটি হচ্ছে যেটি গোলাপি সেটি হচ্ছে গণভোটের এবং আরেকটি সাদা ব্যালট পেপারটি জাতীয় সংসদ নির্বাচনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি সরাসরি তার ভোটটি দেওয়ার পরে তিনি ব্যালট বাক্সে ফেলছেন এবং আমরা যেটি দেখছি যে তিনি আগেই যে দলীয় প্রতীকের যেটি সেটি আগে দিয়েছেন সংসদ নির্বাচন এবং এই মাত্র তিনি গণভোটের যেটি এবং তিনি কিন্তু ভি চিহ্ন অর্থাৎ বিজয় চিহ্ন তিনি দেখিয়েছেন। তিনি আশাবাদী নিশ্চয়ই আসন থেকে জয়ের। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কেন্দ্রে যেই আসনে ঠাকুরগাঁওতে সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইও আভাস পাওয়া যাচ্ছে। তিনি তার বক্তব্যও সেটি বলেছেন এর আগে বিভিন্ন জনসভাগুলোতে। জি, জাতির ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে এই যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। লক্ষ লক্ষ মানুষ গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে। 24শে জুলাইয়ে প্রায় 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিক তারা প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে আমাদের প্রত্যাশা যে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে, সেই প্রত্যাশাই আজ করেছে।